দোয়াখালিয়া নামতেছি ভুল হয়ে গেছে চিপ ভুল হয়ে গেছে ওই জায়গায় ট্যাক্সি নতুন করে করতেছে আবার আমাদের জন্য তো সিঁড়ি বানাই দিছে সেই সময় তো সিঁড়িও ছিল না দেখেন তো ভয় লাগছে হ্যাঁ এতক্ষণ ধরে খারাপ আর ভাই আসলাম ওই সুবহানাল্লাহ এখনো কি কম দেখেন কি অবস্থা আল্লাহ নামতে লেগে এই অবস্থা উঠছি কীভাবে আমি নিজেও বলতে পারছি না এখন আর নামতে লেগে আমার জান বাড়িয়ে গেছে ওই সুবহানাল্লাহ ওর সুবহানাল্লাহ নামতে লেগে আমার জান বাড়িয়ে গেছে ভাই ও আল্লাহ উঠাইছে আমারে নাহলে আমার দ্বারা সম্ভব ছিল না ও সুবহানাল্লাহ আমি তো রোজা থেকে ও মা কদম ফেলতে পারছি না এই যেটা বসার জায়গা দেখছেন এখানে খানিকটা বসবো বসে জিরায় নিব তারপরে মুভ করবো তার আগে না ও মা গো কবুতর দুটা ও আল্লাহ এখানে একটু বসবো ও আল্লাহ ও আল্লাহ এলো আমার অবস্থা এলো আমার অবস্থা তোমার পানি দিয়ে এলে গলা শুকিয়ে গেছে বাবা কেমনে উঠতে উঠতে চাচ্ছিলাম সুবহানাল্লাহ ও পাহাড়টা একটু দেখাই এই যে এই পাহাড়টা পাই আসলাম ভালো করে দেখাই এই যে এই খাড়া পাহাড়টা আরও যেতে হবে কত দূরে এবার নিচে দেখেন এই যে নিচে দেখেন কত যাওয়া লাগবে নিচে আরও এখন অর্ধেক আসছি বলা যায় উপর থেকে সব তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না মাঝে ছিল একদম খাড়া মোবাইল ধরতে পারিনি একাদে মোবাইল ধরতে পারিনি তবে যে ফাঁকা নিরজন
আল্লাহ কাছে একটু সন্ত্রাসী ধরে দেখি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কেউ কিছু বলে নাই, তো বাংলাদেশের মনে রক্ষা পেতাম না। তো এখনও বলা যায় না, সব আছে, কেউ নাই, ফাঁকা, আল্লাহ ভরসা। এই যে দেশে মানি ব্যাগ মোবাইল কেড়ে নেয়, কিচ্ছু করার নেই, দিয়ে দিতে হবে চাপসে। জানি না সকালবেলা কি মনে হলো, কোনো কিছু বাদ মধ্যে সরাসরি চলে আসলাম না, যা থাকে কপালে যাবো, রওনা দিলাম। দেখা যাক, নির্জন, খুব একটা সুবিধার মনে হচ্ছে না, একা একা চলে যাওয়াই ভালো। আর দুপুরবেলা, খাড়া দুপুর, তাতে চলে যাওয়াই ভালো। কয়েকজন লোকও দেখি, আল্লাহ ভালো যায়। দুটো কবুতর দেখছেন? এই যে দুটো কবুতর কি সুন্দর সিঁড়ি বাইরে উঠতেছে, পাখা দিয়ে উড়ে না, সম্ভবত কষ্ট হবে, অনেক উঁচা তো। এরকম খাড়া না। এখানে শুনছি বান্দর বলে আছে, ব্যাগটা নিয়ে জায়গা, তো এখন পর্যন্ত দেখিনি আল্লাহ রহমতে। এই যে সিঁড়ি বাই নামছি, দেখেন, এই যে দেখেন কি অবস্থা। ও, পা ফেলতে ভয় লাগছে। এই পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। মানুষ হিমালয় পর্বত উঠে চলে যাচ্ছে, আর এই পাহাড়ে আমরা উঠবো না, এটা হলো মানে নেওয়া যায় আর কি। আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ এই জায়গাটা আসাইছে। ও দেখেন আরো কত, এই যে মক্কা নগরী। ও আল্লাহ, ও মা গড, যে দুজন আসছিল স্বামী স্ত্রী এবং বাচ্চার সাথে করে উপরে ওঠার জন্য, সাহস হলো না, ফিরে চলে যাচ্ছে। সম্ভব না তো, আমরা একা, তাই জাম হারিয়ে গেল, জাম হারিয়ে যাওয়ার অবস্থা, কেমনে যাই, সম্ভব? নিচে আসছি বাবা, অনেক কষ্ট নিচে আসছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। এখানে সিঁড়ি পড়বো, লেভেল বাইরে যেতে হবে। আসসালামু আলাইকুম।
সুন্দর। সরি সরি মামা। গুড গুড গুড। এখন সিঁড়ি নাই, ডাইরেক্ট প্লেন রোড, একবার নিচে চলে যাবে এভাবে, একদম প্লেন রোড। এখানে কোনো সিঁড়িও নাই। এটা নামতে লেগে আরও কষ্ট হচ্ছে নামতে, মনে হচ্ছে যে ফালাই দিবে তাই লেগে। দেখি গাড়ি যখন আছে, ওই যে গাড়ি আছে, এটা পাই নাকি দেখতে হবে, তাহলে সোজা কাবা শরীফ। আল্লাহ ভাই ধরে দেখতে পাচ্ছি না নিজেকে, একদম খাড়া। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। মনে হচ্ছে কিসে টানতেছে সমানে। আসসালামু আলাইকুম মসজিদ। বন্ধ করি, কারণ এখানে নির্জন এলাকা তো বলা যায় না, মোবাইল থেকে অনেকে লোক হতে পারে। বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ, পরে আবার।